ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটা তুলনামূলক আলোচনা করব এ লট অফ, লটস অফ এবং এ লটের মধ্যে। তো আমরা আজ শিখব এ লট অফ, লটস অফ, এ লট এর ব্যবহার। উদাহরণগুলো দেখে নিই। এ লট অফ, লটস অফ অবলিক দেওয়া রয়েছে। প্রথমে আমাদের জেনে নিতে হবে এ লট অফ এবং লটস অফ একই অর্থে ব্যবহার হয়, এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এ লট অফ বা লটস অফ ম্যাঙ্গোজ, প্রচুর আম, অনেক আম। তো এ লট অফ বা লটস অফ প্রচুর অর্থে ব্যবহার হয়। ম্যাঙ্গোজ অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে এর ব্যবহার হয় এবং এটা অ্যাডজেক্টিভ রূপে বসে। দ্বিতীয়ত, এ লট অফ, লটস অফ ওয়াটার, প্রচুর জল। এক্ষেত্রে বুঝলাম আমরা যে এটা আনকাউন্টেবল নাউনের আগেও বসে, অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয় এবং প্রচুর নির্দেশ করে। তারপরে আসছি এ লট। এ লট হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এটা কোনো ভার্বকে বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, আবার অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। কোয়ালিফাই অর্থাৎ তার দোষগুণ বলতে পারে। স্পিক এ লট, প্রচুর কথা বলো। এই যে কথা বলাটা ভার্ব, সেটাকে কোয়ালিফাই করছে। এ লট ইয়ঙ্গার, অনেক ছোট। ইয়ঙ্গার, ইয়ং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একে কোয়ালিফাই করছে এ লট। অতএব এটা হলো অ্যাডভার্ব। চলো মূল আলোচনায় এসে এই তিনটের মধ্যে ব্যবহারের যে পার্থক্য আছে সেগুলো জেনে নিই। আজকের আলোচনা শুরু করছি ইউজ অফ এ লট অফ, লটস অফ, এ লট, এটা নিয়ে। প্রথমেই শুরু করছি এ লট অফ বা লটস অফ। শুরুতেই আমরা বলেছি যে এ দুটো একই জিনিস এবং একই অর্থে প্রকাশ পায়, একই অর্থ প্রকাশ করে, এর অর্থ একই, অর্থাৎ এই দুটোর অর্থ একই। মনে রাখবে এ লট অফ, লটস অফ এর অর্থ একই, প্রচুর পরিমাণ বা প্রচুর সংখ্যা এর নির্দেশ করে। তবে এ লট অফের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ, লটস অফের অর্থ প্রচুর পরিমাণ। আবার এ দুটোরই অর্থ প্রচুর সংখ্যা। প্রচুর পরিমাণ, প্রচুর সংখ্যা অর্থাৎ একটা আনকাউন্টেবল, আর সংখ্যা বললে কাউন্টেবল নির্দেশ করে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই অ্যাডজেক্টিভ ফ্রেজ রূপে ব্যবহার হয়। ফ্রেজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। বেশ কয়েকটা শব্দ নিয়ে ফ্রেজ গঠন হয়। বেশ কয়েকটা শব্দ নিয়ে একটা অর্থ যখন প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলে। এটা যেহেতু কোনো নাউনের পূর্বে বা কোনো প্রোনাউনের পূর্বে এর ব্যবহার হয়, মূলত নাউনের পূর্বেই এর ব্যবহার হয়, সেই জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলছে। যেহেতু এখানে অনেকগুলো শব্দ রয়েছে তাই একে ফ্রেজ বলছে। তো চলো এর ব্যবহারগুলো দেখে নিই। তো মনে রাখবে এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ বা প্রচুর সংখ্যা। প্রচুর লোক সেখানে গিয়েছিল, এ লট অফ পিপল ওয়েন্ট দেয়ার। যদি অন্যভাবে বলি এটার ব্যবহার করে, লটস অফ পিপল ওয়েন্ট দেয়ার। খেয়াল করে দেখো, এ লট অফের পর নাউন আছে পিপল, লটস অফের পর পিপল নাউন, অর্থাৎ এটা নাউনকেই কোয়ালিফাই করছে, নাউন সম্পর্কে কিছু বলছে। আর এটা সবসময় নাউনের আগেই বসবে এবং নাউনকে কোয়ালিফাই করবে, কারণ এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। 2 নম্বর এক্সাম্পল, সে প্রচুর ফুল সংগ্রহ করেছিল। প্রচুর ফুল, শি কালেক্টেড এ লট অফ ফ্লাওয়ার্স বা লটস অফ ফ্লাওয়ার্স। আমরা দুটোকেই ব্যবহার করতে পারি এবং ফ্লাওয়ার্স হচ্ছে কাউন্টেবল নাউন। 3 নম্বরে আসছে শীতে প্রচুর তুষারপাত হয়। এক্ষেত্রে তুষারপাত এটা আনকাউন্টেবল নাউন। এ লট অফ বা লটস অফ স্নো ফলস ইন উইন্টার। খেয়াল করো যে এ লট অফ বা লটস অফ এরপর কিন্তু আমরা স্নো নাউনের ব্যবহার পেলাম, অর্থাৎ স্নোকে কোয়ালিফাই করছে, স্নোর পরিমাণ, তুষারের পরিমাণ নির্দেশ করছে প্রচুর। এর আগেরটা তো আমরা দেখেছিলাম ফ্লাওয়ারের পূর্বে এ দুটো বসেছিল। ফ্লাওয়ার হচ্ছে নাউন, কমন নাউন, স্নো কমন নাউন। তো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটোরই পূর্বে আমরা এই এ লট অফ বা লটস অফ এর ব্যবহার করে থাকি। আমার কাজটি, 4 নম্বর এক্সাম্পল, আমার কাজটি শেষ করতে প্রচুর সময় চাই। আই ওয়ান্ট বা আই নিড। আই ওয়ান্ট মানে আমি চাই, আই নিড মানে আমার প্রয়োজন। এ লট অফ বা লটস অফ যে কোনো একটা বললেই হবে। টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক, টাইম নাউন এবং এটা আনকাউন্টেবল। সময় হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমরা এখানে দেখলাম আই নিড এ লট অফ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক বা আই ওয়ান্ট লটস অফ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। যাই বলি না কেন একই অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ আমরা দেখলাম যে এ লট অফ মানে প্রচুর,
পরিমাণ বা প্রচুর সংখ্যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোরই পূর্বে বসে। এবার আসছি আমরা এ লট এর ব্যবহারে। শুরুতেই জেনেছি আমরা এ লট হচ্ছে অ্যাডভার্ব, এবং এ লটও প্রায় বা অনেকটা বা প্রচুর এই অর্থ নির্দেশ করে। এ লট এর অর্থ প্রায় এবং অনেকটা বা প্রচুর। এ লট এর ইংরেজি অর্থ হচ্ছে ভেরি মাচ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ভেরি মাচ। এ লট অ্যাডভার্ব রূপে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে। তোমরা অ্যাডভার্বের সংজ্ঞা যদি জেনে থাকো, সেটা মনে রাখবে যে অ্যাডভার্ব হলো এমন একটা শব্দ যেটা ভার্ব সম্পর্কে কিছু বলে, বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে, বা সেই বাক্যে যদি আরেকটা অ্যাডভার্ব থাকে তার সম্পর্কেও কিছু বলতে পারে। এর যে কোনো একটাই যদি হয় তবেই সেটা অ্যাডভার্ব। এটা মূলত বাক্যের শেষে বসে। অ্যাডভার্ব আমরা জানি বাক্যের একদম শুরুতে বা একদম শেষে এটা বসে, বা কোনো কোনো সময় কোনো অ্যাডজেক্টিভের আগেও এটা বসতে পারে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য, এবং কখনোই নাউনের আগে বসে না। এর আগেরগুলো দেখেছিলাম এ লট অফ বা লটস অফ সবসময় নাউনের আগে বসতো এবং নাউনকে কোয়ালিফাই করতো, কিন্তু এ লট মনে রাখবে, এ লট এটা অ্যাডভার্ব, এটা নাউনের আগে বসে না এবং নাউনকে কোয়ালিফাই করে না। এটা কোয়ালিফাই করে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর একটা অ্যাডভার্বকে। এবার আমরা উদাহরণে আসি। আর এটার অর্থ হচ্ছে ভেরি মাচ, সেটা মনে রাখবে। আর বাংলায় প্রায় বা অনেকটা বা প্রচুর। আমি ফুটবল খুব পছন্দ করি। এখানে আমার পছন্দ এটাই ভার্ব, এবং সেটার পরিমাণকে নির্দেশ করছে খুব। সেটাই এখানে বলছে আই লাইক ফুটবল এ লট। এখানে প্রচুর, প্রচুর কি করি? পছন্দ করি। পছন্দ করা আই লাইক, লাইকটা হচ্ছে ভার্ব। এই ভার্ব সম্পর্কে বলছে, সেজন্য এ লট হচ্ছে অ্যাডভার্ব এবং এভাবেই এর ব্যবহার হয়। সে এখন আগের তুলনায় আরও খুশি। শি ইজ এ লট হ্যাপিয়ার নাও দেন বিফোর বা দেন শি ওয়াজ। বিফোর আর শি ওয়াজের মাঝে অবলিক আছে, যে কোনো একটা বসানো যায়। এখানটা খেয়াল করে দেখো, এ লট প্রচুর, হ্যাপিয়ার আমরা জানি হ্যাপি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কোনো নাউন সম্পর্কে বলে সে খুশি। আরও খুশি, খুশির পরিমাণটা নির্দেশ করছে এ লট, অতএব এ লট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ সম্পর্কে বলছে এখানে, এর আগেরটা দেখেছিলাম ভার্ব সম্পর্কে বলেছে, এবার অ্যাডজেক্টিভ সম্পর্কে বলছে, অতএব এটা অ্যাডভার্ব, এবং এইভাবে এটা অ্যাডভার্ব হিসাবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এবং অ্যাডজেক্টিভের আগে বসছে। সে আরও খুশি। সেখানে এখন আমি আর প্রায় যাই না, আগের মতন আর যাই না। নাও আই ডোন্ট গো দেয়ার এ লট এনিমোর। এ লট প্রচুর, প্রায় যাই না। প্রায় কি করি না? যাই না, অর্থাৎ গো। এই গোটাকার পরিমাণটা নির্দেশ করছে যে বারবার যাই, কম যাই, বেশি যাই, যাই না। এখানটায় নট আছে, তাই প্রায়ই যাই না। এ লট ভার্বকে নির্দেশ করছে। এইভাবে দেখলাম আমরা এ লট হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কোয়ালিফাই করে বা তার সম্পর্কে কিছু বলে, এবং এটা মূলত বাক্যের শেষের দিকে বসে বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে। পরবর্তী এক্সাম্পলটা দেখছি, সে আমাকে অনেক অনুরোধ করে। এবার দেখো, অনুরোধ যেটা, এটা হচ্ছে ভার্ব। সে কি করে? অনুরোধ, এবং সেটা পরিমাণ নির্দেশ করছে অনেক। এই অনেকের পরিবর্তে আমরা এ লটের ব্যবহার করব, এবং এ লট মূলত বাক্যের শেষে ব্যবহার করব। শি রিকোয়েস্টস মি এ লট। প্রচুর, প্রচুর কি করে? প্রচুর রিকোয়েস্ট করে, অর্থাৎ এ লট হচ্ছে অ্যাডভার্ব এবং এ লট এইভাবে ব্যবহার হচ্ছে। এখানে এ লটের পরিবর্তে আমরা ভেরি মাচ ব্যবহার করতে পারি। আমরা শুরুতেই দেখেছিলাম যে এ লট কথার অর্থই হচ্ছে ভেরি মাচ। 5 নম্বর এক্সাম্পল, তাকে দেখতে আমার চেয়ে ছোট লাগে, বয়সে ছোট লাগে। শর্টারও বলতে পারতাম, হাইটের দিক থেকে, উচ্চতার দিক থেকেও বলতে পারতাম। এখানে আমি বয়সের দিক দিয়ে লিখেছি, তাই সেটা বললাম। হি লুকস এ লট ইয়ঙ্গার। ইয়ং যেটা, এটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের কে কোয়ালিফাই করছে, এর সম্পর্কে কিছু বলছে, আমার চেয়ে ছোট মনে হয় তাকে, সেই জন্য এই অ্যাডজেক্টিভের পূর্বে এটা বসেছে। দেন মি বা দেন আই এম। কারেক্ট গ্রামার অনুযায়ী আই এম হয় বর্তমানে, মিটাও অ্যাকসেপ্টেবল দেন মি। আবার বলছি, হি লুকস এ লট ইয়ঙ্গার, তাকে দেখতে অনেক ছোট, দেন মি আমার তুলনায়, বা দেন আই এম যতটা আমি। তা আমরা 5টা এক্সাম্পল দেখলাম, আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। এবার আমরা যে এক্সাম্পলগুলো পাবো, এগুলো হচ্ছে সবগুলোই
মিলিয়ে মিশিয়ে থাকবে। এবার তোমাদের বুঝে নিতে হবে যে কোনটা কোথায় কেন হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়। এবার প্রচুর, আমরা জানি প্রচুর অনেক পরিমাণ, তো সেটার জন্য আমরা এ লট অফ, লটস অফ আর এ লট এর ব্যবহার করি। তো প্রচুর গাড়ি, গাড়ি হচ্ছে নাউন, অতএব এক্ষেত্রে আমরা এ লট অফ বা লটস অফ এর ব্যবহার করব, কারণ নাউনের পূর্বে এ লট অফ বা লটস অফ বসে। এ লট অফ বা লটস অফ কার্স পাস ডাউন দিস রোড। বুঝতে পারলে? কার নাউন আছে, তো কারের আগে আমরা এ লট অফ বা লটস অফ এর ব্যবহারই করতে পারি। আমাদের পাড়ায় অনেক বা প্রচুর ছাত্র আছে। ছাত্র নাউন, তার পরিমাণ নির্দেশ করছে। এর আগে যেমন গাড়ির পরিমাণ নির্দেশ করছে, প্রচুর গাড়ি, ছাত্রকে নির্দেশ করছে, অতএব এখানে আমরা এ লট অফ বা লটস অফ এর ব্যবহার করব। দেয়ার আর এ লট অফ বা লটস অফ স্টুডেন্টস ইন আওয়ার লোকালিটি। বুঝতে পারলে? এটাকে যদি আমরা ঘুরিয়েও বলি, এ লট অফ বা লটস অফ স্টুডেন্টস আর দেয়ার ইন আওয়ার লোকালিটি, সেটাও হতো। কিন্তু তোমাদের মূল যেটা মনে রাখতে হবে, এ লট অফ বা লটস অফ এটা নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ এরপর নাউন বুঝবেন। আমি আপেল বেশি পছন্দ করি না। এই যে বেশি, এটা কাকে কোয়ালিফাই করছে? পছন্দকে। পছন্দ কম বেশি, আর পছন্দ করাটা হচ্ছে ভার্ব, অর্থাৎ এখানে আমরা এ লটের ব্যবহার করব। আই ডোন্ট লাইক অ্যাপেলস এ লট। লাইকের পরিমাণটা নির্দেশ করছে, সেই জন্য এ লট। লটস অফ বা এ লট অফ এর ব্যবহার হলো না। আমি আমার বাড়িতে প্রচুর অর্থ খরচ করেছিলাম। খরচ করা, খরচ করাটা ভার্ব, এবং প্রচুর খরচ, অর্থাৎ এখানে আমরা প্রচুর অর্থ, অর্থ হচ্ছে নাউন, অতএব আমরা অর্থকে যখন কোয়ালিফাই করবে, অর্থের পরিমাণ নির্দেশ করবে, তো সেক্ষেত্রে আমরা এ লট অফ বা লটস অফের ব্যবহার করব। খরচ ভার্ব, খরচের পরিমাণ এখানে বলছে না, অর্থের পরিমাণটা বলছে, অতএব আমাদের এখানে এ লট অফ বা লটস অফ বসবে। আই স্পেন্ট এ লট অফ বা লটস অফ মানি অন মাই হাউস। বুঝতে পারলে? এ লট অফ বা লটস অফের পর মানির ব্যবহার হলো। এবার আসছি 10 নম্বর এক্সাম্পলে। সে আমাকে অনেক সাহায্য করে। অনেক সাহায্য করা, সাহায্য করাটা হচ্ছে ভার্ব, এবং সেটার পরিমাণ নির্দেশ করছে অনেক, অতএব এখানে হবে এ লট। হি হেল্পস মি এ লট। বুঝতে পারলে? এ লট কেন হলো? কারণ প্রচুর কি করে? সাহায্য করে। সাহায্য করাটা ভার্ব, তো হেল্পের পরিমাণটা নির্দেশ করছে এ লট। সে প্রচুর কথা বলে। হি স্পিক্স এ লট। হি স্পিক্স ভেরি মাচ। তো যত জায়গায় আমরা এ লট ব্যবহার করলাম অ্যাডভার্ব রূপে, তো সেসব জায়গায় আমরা ভেরি মাচও ব্যবহার করতে পারতাম। যেহেতু আজকে আমাদের আলোচনাটা ছিল এ লট অফ, লটস অফ আর এ লটের মধ্যে, তো সেই জন্য আমরা এগুলোর মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ রাখলাম। তো এ লট আর ভেরি মাচ একই জিনিস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এ লট আর লটস অফ একই জিনিস, আর এ লট যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং কোনটা কোথায় ব্যবহার করতে হবে অনেকগুলো উদাহরণের মাধ্যমে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই সমস্ত কিছু বুঝতে পেরেছো। বারবার দেখো, এবং কোনো অসুবিধা থাকলে জায়গাতে কমেন্ট করো, নিচে কমেন্ট করো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের আলোচনা এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি, বাই।